আমার ফেল বড় বাড়ি বসবার কুত্তা দিবি কি কিছু নাই তো কুট্টা কুত্তা বের কর কই কুট্টা কেমন দিলাম মুখে কেমন দিলাম বিটলপন লাগছে কিনা আমার বোধহয় ডাকতে হবে। হ্যাঁ একটা দিয়ে আসতে হতো না গিয়েছে কোন দিক দিয়ে গেল শোন তুই ডাক দে। হ্যাঁ ডাক দে। আমি তো ভালোই ডাকতে পারি হ্যাঁ যা ডাক দে। ভালো তো ডাকছে সেজন্য তো তোমাকে বললো সখী কি বললো তুমি যে ভালো পারছো ডাকতে হ্যাঁ তাই কই রে লাউয়া কিরে তোর 14 গোষ্ঠী আম গাছের কাউয়া কি মা এভাবে বলছি কেন তুই ভুল নাম বলবি তো ওভাবেই তো বলবে। তাহলে কিভাবে ডাকবো শোন সুন্দর করে ডাক ওরে নরসুন্দর। নরসুন্দর হ্যাঁ নতুন নাম। বলছিলাম নরসুন্দর তোর 14 গোষ্ঠী আম গাছের বান্দর এ মা তোমরা আমাকে গাল খাওয়ার ডাক দিতে বলছো তাই না 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 আমি তো জানতাম দাঁড়াও আমি ডাক দিই। ঠিক আছে কোথায় রে নরস হরাই তোর বাপকে আমি পুরাই ওরে বাবা রে আয় তুই ডাক দে তোরই কর্ম এটা। কই রে হরা হরা পাত্র তোর গোষ্ঠী আমার ছাত্র আমিও ফেল বইন আরে ওর যেন কি একটা নাম ছিল আসল নাম ওর ও অচিন্ত অচিন্ত প্রামাণিক। তাই না হ্যাঁ হ্যাঁ কই রে অচিন্ত প্রামাণিক আসি রে আয় ভাই আয় তাড়াতাড়ি আয় ও কত ভাগ্য ফলে জন্ম পেলাম লৌয়ারি ঘরে কত ভাগ্য ফলে জন্ম পেলাম লৌয়ারি ঘরে কত ভাগ্য ফলে কত বড় বাবুদের আমি কান্দরে মুচড়াই বড় বড় বাবুদের আমি কান্দরে মুচড়াই কত ভাগ্য ফলে জন্ম পেলাম লৌয়ারি ঘরে কত ভাগ্য ফলে কত বড় বাবুদের আমি চুল ধরে ঝিকড়াই কত বড় বাবুদের আমি চুল ধরে ঝিকড়াই কত ভাগ্য ফলে জন্ম পেলাম লৌয়ারি ঘরে কত ভাগ্য ফলে জন্ম পেলাম লৌয়ারি ঘরে কত ভাগ্য ফলে জন্ম পেলাম লৌয়ারি ঘরে কত ভাগ্য ফলে আয় তুই বাদ আছে আয় তুই বাদ না ই বাদ আছে তুই বাদ তো লেট কেন করলি আমি বাদ না দেখ তোদের কালার আলাদা ইয়ার কালার আলাদা বিদেশি না ই বাদ হয়ে যাবে ই চলবে না আরে আমার বিয়ে হয়নি তো ওই জন্য শাড়ি পরিনি আমি। আরে! ওদের বিয়ে হয়ে গেছে। তুই এগুলা কেন দেখা আছিস এগুলা কেন দেখা এ মা এটা দেখানোর জিনিস দেখাবো না। তোর মনে রে এখানে ভাসুর টাসুর না না আমার বিয়ে হয়নি বললাম যে। ইয়ারা সবাই দেখতো ঢেকে এসছে দেখ আমার বিয়ে হয়নি রেড সিগন্যাল পড়েনি। আর তুই এমনি ভাবে সিটি পিন কেন মারছিস এটা ফ্যাশন। ও ফ্যাশন হ্যাঁ। এই কি হচ্ছে রে এই কি হচ্ছে কিসের লেট কেন কিসের লেট মানে দেরি হচ্ছে কেন দেরি আমি লওয়া দেরি হতে পারে তোমাকে নিমন্ত্রণ করেছি সবার আগে কিসের আর নিমন্ত্রণ আসছো তুমি সবার পরে কিসের নিমন্ত্রণ তাহলে তোমাকে নিমন্ত্রণ বিয়ে বাড়ি দাওনি? দিদি আমার কিসের নিমন্ত্রণ বিয়ে বাড়িতে কার বিয়ে আমাদের লখাইয়ের আমাদের ভাই লক্ষিন্দরের। কখন কখন আজকে আজকে বিয়ে আমার দিদি নিমন্ত্রণ দিয়েছে তোমাকে হ্যাঁ নিমন্ত্রণ দিয়েছে তো না দিদি নিমন্ত্রণ দিয়েছে তো আমাকে সবারই ভালো মানে বাড়িতে ভালো ভালো সুপারি আর আমার বাড়িতে বরের বিচ্ছি আরে এটা বরের বিচ্ছি না এই লগুয়া বলে মান সম্মান নেই নাকি আরে কি হয়েছে জানিস? কি? তোর বাড়ি যাচ্ছিলাম নিমন্ত্রণ দিতে। হ্যাঁ। আর দিতে দিতে সবার বাড়িতে দিয়ে শেষ হয়ে গেছে। হ্যাঁ। দেখছিলাম একটা কুলের গাছ, হ্যাঁ। ওই কুলের বিচিটা তোমার বাড়িতে দিয়ে চলে এসেছে। তুই এক কাজ কর আমার মতন লগুয়াকে পাবি না তোরা হরনা লগুয়াকে দিয়ে গেলে ভাই রে হাত কাঁপবে আর কাটবে তখন বুঝবি আমি পারবো না আমি হরতুকি দিয়েছিলাম এই,
আরে তুই কি কোনটা আর পরের বিচ্ছি কোনটা আমি চিনি না আর তো কি দিয়েছিলাম? ওর না লাউয়াকে ডেকালে এমনি করে হাত কাঁপবে বলছি ভাই। কাটার মন করবে না বলছি আমাদের ভুল হয়ে গেছে, মাফ করে দেন, হ্যাঁ মাফ করে দেন। না কোনো মাপ নাই ভুল হয়ে গেছে, না কোনো ক্ষমা নাই মাফ করে দেন। আর কিসের ক্ষমা রে প্লিজ মাফ করে দেন। লাউয়া বলা মান সম্মান নাই নাকি হ্যাঁ সম্মান করছি তো, প্লিজ। আচ্ছা এই এটা- পায়ে পড়ছি রে দাদা, ওই, পায়ে পড়তে হবে না তোকে মাফ করে দেন। এ শুন 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 বল। এটা কি ফোন দেবো প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ। কোনো ক্ষমা হবে না তোকে মাফিও মাংবো না। কেন বলতো কেন? এটা কি বিয়ে বাড়ি হ্যাঁ, আমার বিয়ে বাড়ি তো মনে হয় না কি মনে হচ্ছে? আমি মনে ভাবছি এটা শ্রাদ্ধ বাড়ি নাকি আট! আরে এত সুন্দর করে প্যান্ডেল সাজিয়েছে, বিয়ে বাজনা এসছে, আর তুই বলছিস শ্রাদ্ধ কেন বাড়ি? বলতো শ্রাদ্ধ বাড়ি কেন বলবো না কেন? না পিত কি কি কাজে লাগে অনেক কাজে কি কি লাগে? শ্রাদ্ধ বাড়িতে কাজে লাগে হ্যাঁ লাগে, তারপরে বিয়ে বাড়িতে কাজে লাগে হ্যাঁ লাগে, তারপরে মরা বাড়িতে কাজে লাগে লাগে। আবার কাউরি বউয়ের মুখে ভাত আছে ছেলের ছেলে। হ্যাঁ কাউরি ছেলের মুখে ভাত হ্যাঁ, আছে আছে, ওর লাগে। আবার কাউর বউয়ের মুখে মানে মাথা মুড়ান আছে ছেলের মাথার। হ্যাঁ ছেলে মাথা মুড়ান আছে ওগুলা কাজে লাগালো হ্যাঁ সেটা বল। হ্যাঁ এটা বিয়ে আচ্ছা, বাড়ি। বল আমাকে কেন ডেকেছিস বল বলছি কি আমাদের লক্ষিন্দরের তো বিয়ে, হ্যাঁ ওর চুলদারি ভালো করে কেটে দিতে হবে। লক্ষিন্দরকে ডাকো আচ্ছা কি কি কামান এই যে। জানো তুমি রে? ও কামান ভালো ভালো জানি কি কি জানো বলতো? দারুন কামান জানি কি কি জানো দারুন? টাওয়ার ডিজাইন টাওয়ার কিরকম? মানে একটু চুল ধরে নিব হ্যাঁ। আর এখানে টিক্কির কাছে একটু চুল ধরে নিব হ্যাঁ। আর মানে চারিদিকে নাড়া করে দিব নাড়া করে দিব। আর লক্ষিন্দরকে নদিয়া পাঠিয়ে দিব খোল করতাল লিয়া বলবে লোহ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গ লোহ গৌরাঙ্গে নাম রে আয়! লহ গৌরাঙ্গ। বুঝলাম বুঝলাম। বলছি কাপড় চোপড় গুলো খোলো তো আমরা দেখবো। আরে দেখবো, আমি দেখিনি কোনোদিন, দেখবো ভাই রাই রে। ভাগছো কেন? আরে তুমি পালাচ্ছ কেন? মান শোনো, সম্মান নেই নাকি আরে আমরা মেয়ে মানুষ কোনোদিনও যাইনি লজ্জা লাগা রাতের খানায়, দরকার। তোমার হ্যাঁ অস্ত্রটা তোমাদের কত লজ্জা লাগা দরকার কত বড় মোটা ধার আছে কিনা দেখবো না? এই আগে যখন ছোট্ট ছিলাম কি না হ্যাঁ। তো আমার যন্ত্র ছোট্ট ছিল সত্যি? তো এখন বড়কা আছি বড়কা বড়কা যন্ত্র নিয়েছি কাপড়টা খুল দেখবো আমরা। না কাপড় খোলা যাবে না আর তুই খুলবি না, জোর করে খুলবো। এই যে আমার বেটার কাপড় খুলে না না ওর কেন খুলবো? আমি তো খুলবো আজকে। আয় তো ধর তো ধর ধর খুল খুল। भाई मारो मुझे मारो मारो হ্যাঁ, তুই কি এইটা ভাবলি? কাপড়। তো সালা মনে ভাবছে আমার ধুতি খুলবি নাকি ওরে ভগবান। না ওইটাই মনে ভেবেছিলাম আমি আচ্ছা কাপড় খুলে তোরা কি দেখবি অস্ত্র দেখবো। অস্ত্র বড় বড় অস্ত্র আছে হ্যাঁ তো দেখা। কিছুই তো নেই, সবকিছু আছে কিছুই তো দেখতে সব পাচ্ছি না। কিছু আছে সবকিছু সবকিছু আছে ওরে বানা আছে। কামান কারা কে আইরে রে লাউয়া, ও লাউয়া ভুলে খেয়াইলে চিরনি আনে গারুয়ারে লাউয়া, এই লাউয়া, এই ঝাকাউয়া, এই লওয়া, मोगी के लाल खाओ कहारे आने गारुआरे लाउआ। এই! আমার বউ আমাকে লাত মারছে হ্যাঁ এই কথা কে বলেছে সবাই বলছে বউ লাখ খাচ্ছে না রে, বউ লাখ খাচ্ছে। এই! এই তো দেখো হ্যাঁ বলছে, ওদিকে জোর করে বলবি না এই তো হ্যাঁ বলছে দেখো। এই মাসি আমার বউ আমাকে লাত মারছে কি গে হ্যাঁ হ্যাঁ মারছে। হ্যাঁ মারছে বলে, ওই দিদা মারছে বলছে। কে বলছে এই পগলি দিদা, পগলি দিদা। আমার বউ লাত মারছে এই হ্যাঁ আবে তোর বউ যে মারছে বে তোকে লজ্জা লাগে নাকি বে আমার বউ আমার দোষে মেরেছে কি জন্য? আমার দোষে মেরেছে কি দোষ? আমার বউ মানে একটু মানে আছে কি না হ্যাঁ, মানে আছে। 8 মাসের আছে আমি বুঝে গেছি। আর সালা লোদ দিতে গেছে জল আনতে আমি বলছিলাম একটু লোদ দিতে গেছে জল নিয়ে আসো গঙ্গা স্নানের দিন আর পা পিছলিয়ে পড়ে গেছে এ মা, তা আমার বউকে না উঠি আমি বলছি তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা এই কথা বলেছি আর ভাকাম করে উঠাই রাগে মেরেছে রাগে সে বলে তুই আমাকে মারবি? দেখালাম রাগে মেরেছে আমাকে এই! আমাকে রাগে মেরেছে তা নয় বুঝলাম, হ্যাঁ আরো তো কিছুই নেই। আছে আছে ওরে কামান কারে কে আইরে রে লাউয়া, লাউয়া ভুলে কে আইলি কেছি, পেয়েছি হ্যাঁ মাইরি আনে গারুয়ারে লাউয়া, এলোয়া কি मोगी के पोट्टा चाटा रे आने गारवारे लाउआ। পড়াশ করে বলে কনপটি থেকে থাপ্পড় উঠিয়া রে মগির পোড়া চট্টা। কে বলেছে রে মাগির পোড়া চাটছি সবাই ছেলেগুলো বলছে। সবাই বলছে, ছেলেগুলো বাইরে। আগে মাসি আমি মাগির পোড়া চাটছি কি গে कैमरामैन जल्दी फोकस करो
ফোকাস করো ফোকাস করো চাটছি শালা ঢেলুয়া কোন দেখো ফোকাস করো এই ঘনুদা মাগির পোটা চাটছি আমি হ্যাঁ यार বলবে নাই কি আর শুন কি হয়েছে আমার বইয়ের আমি পোটা চাটি না তাহলে কি করলি একদিন হঠাৎ মুড়ি খেতে বসেছি বসেছিস আর আমার বউ সামনে বসে আমাকে পাখা করছে আর মানে মুড়ি তো হা মেরে করে আমি ভরতে হবে। পাখা করছি এখন। পাখা করছিস আর আমি হা করিস আর সে সময় আমার বউর চিকনি উঠে গেছে কেমন করে হাঁকছে হাঁকছি যখন করেছে আমার বহুর নাকের পোটা আমার মুখের মধ্যে তো পোটা চাটনি আমি পোটাকে গিলে তাহলে নিয়েছি পোটা কিল্লা বলবো না আই তোর হাসা ডিজাইন ভালো রে আমি পোটা গিল্লা বলবি আমাকে পোটা গিল্লা আই পোটা গিল্লা লজ্জা লাগছে না আমি পোটা চাটনি তো পোটা গিলে নিয়েছি এই জন্য হাসছো না হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি এবার চুল কাটো লক্ষিন্দরকে ডাকো এই তো লক্ষিন্দর হুঁ এইটা লক্ষিন্দর হ্যাঁ আরে এখন তো পোলিও খাওয়া বয়স রে হাট ওরি তো বি তোরই বিয়ে হ্যাঁ আমারই বিয়ে মাইরি সত্যি মাকে তুই তো বাসর ঘরে দাঁতি লেগে মরে যাবি আই কেন বাই চান্স ওর বউ যদি আর একটা ঘুমের চোখে পাঁচা বেঁধে দেয় পেটে তোর তো নাক দিয়ে ভুড়ি বেরিয়ে যাবে আরে মেয়েটাও ছোট রে বাল্য বিবাহ ও বাল্য বিবাহ মেয়েটাও ছোট ও লক্ষ্মীন্দর যখন এইটুকু বউ তখন এইটুকু হ্যাঁ ওইটুকু আর এইটুকু বকলে বিছানায় মুতাবি নাকি বে আরে বাল্য বিবাহ জানো মানে ছোট 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 বাচ্চা ছোট মেয়ে বাল্য বিবাহ হোক আর যা হোক আমি টাকা পেলে হলো তো তুমি কেমন করো আচ্ছা ঠিক আছে ই ওইটা কোনটা গেছে বলে ওর ওর পেটের চুল দেখছিস তোরা আর তার আর এই জন্য বেচারা রাগ করে নিয়েছে বলছে আমার কাকা আমি যাচ্ছি তো কুস কাকা পেটের চুল দেখছে ওই জন্য পালিয়েছে হ্যাঁ পড়াও পড়াও তয়লাটা পড়াও আই ইমা ছি 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 ফোতা ফোতা আই দাঁড়াও ইমা কি নিয়েছে এটা কোন দিককার ফোঁতা মনে হচ্ছে তোমার এটা ফোতা তারা এই বলছিলাম কি এটা রক্ত মোছাটা না হ্যাঁ তো তুমি বহুর ছায়ালে এসছো সায়া দেখো তো কি আছে লাগে এটা তোরা ফিনালিস দাও ওটা ওটা তুই ফিনালিস এ পুরি আই ভালো তয়লা দাও ঠিক আছে সালা বুর সায়া নিয়ে চলেছি চোখে আমার না তারা আছে ঠিক আছে ভালোভাবে করে দেবো হ্যাঁ হ্যাঁ ভালো করে পড়াও এই বাবা তুমি কি ফাঁসি দিচ্ছ নাকি ছোট্ট চাংড়া যদি গল্লা ঝুকায় কিনা গল্লা কেটে যাবে তা ফাঁসি এই, দিবা আমাদের ছেলে চালাক আছে গলা হেলাবে না তাহলে আমার ফোতা দেবো না আচ্ছা দিতে হবে না আমাদের এই গামছা আছে। ফোঁতাতেই হয়ে যাবে भैया कुछ न कुछ तो गड़बड़ जरूर है। আচ্ছা ঠিক আছে ভালো ভালো জিনিস দিবি আমার সুন্দর করে কামান করো বড় বাড়ি তো বড় বড় জিনিস দিবি লাউয়া না পিতরে লাউয়া মেশিন খারাপ আছে। না পিতরে মোরে বাছা খুরি জ্বালা সহে না লাউয়া গিরি চান্দনারি আই দাঁড়াও এটা কি করছো ছোট্ট চাংড়া পা ঝুক যদি মাথা ঝুকায় ঝুকাবে না তুমি পা নামাও ঝুকাবি না তো সাদা পাঞ্জাবিটা তুমি নোংরা করে দেবে কামান যদি সুরঙ্গ হয় লাউয়া রে লাউয়া জুতা মেরে তাড়িয়ে দেব শালা কোন ডিজাইন আছে রে ভাই বলছে কামান যদি সুরঙ্গ হেরে লাউয়া জুত্তা মেরে ভাগিয়ে দেবে এই জন্য হোর না লাউয়ারি দরকার হয় যা তোরা তোরা আরে বাইরে বাইরে কি আই হয়েছে দিকে এসো যাবো না কি হয়েছে যাবো না আমি কি হয়েছে বলছে কামান যদি সুরঙ্গ হেরে লাউয়া বলে জুত্তা মেরে ভাগাবে আরে তোমার ভুল ভুল হয়েছে। বলেনি ভুল হয়েছে এদিকে এসো তোমার ভুল হয়েছে আগে শুনো তো ভালো করে আমার ভুল বলতে হ্যাঁ কি দুই পায়ে জুতা দেবে লাউয়া রে লাউয়া নাচিত হে মুড়বা চাকুরি জ্বালা সাহেবা লাউয়া গিরি আগে মাগে মাগে। চান্দনারি তুই তোর লাইট শেষ করে না দিবি আমি মনে
এখন ভাবছে আমাকে জুতা দিয়েই দিয়েছে। হাট, দেখ পায়ের দিকে দেখ একবার। ও যে দেয়নি তো রে। ভালো আরে করে দিবে ভাই দিবে জুতা তোমাকে। কেন রে? বড় বড় জিনিস দে। বসিবার খুঁটা দেবে। কি হলো আবার ফের? বাহ! বড় বাড়ি বসবার খুঁটটা দিবি? কি কিছু নাই তো খুঁটটা। খুঁটটা বের কর। কই খুঁটটা? কেমন দিলাম মুখে, কেমন দিলাম? বিটলবন লাগছে কি না? ভালোই দিলা, ঠিক আছে। এই চেয়ার দেবে, চেয়ার দেবে। সে বল কি চিয়া? বসিবারে চেয়ার দেবে লউয়ারে লউয়া নামি তোরে মুরবাটা করে জ্বালা সাহেবা লউয়া চিরি কান্দনারে। কামান হয়ে গেছে, এবার পায়ের কুনি কাটতে হবে। কাট। अपन बाहिन संगे सुतबे रे लौवा। তোর কামানের গোষ্ঠীকে পেয়েছি। হাই কি হলো? কি হয়েছে রে? বুকের কানটা ভেঙে দিয়েছে আমার। মাগে কত জোরে লাত মারে বে। পায়ে সুড়সুড়ি লাগছে তো। ছোট বাচ্চা আছে যে খুবই লাগছে, আস্তে আস্তে করো। ও আচ্ছা চুপ করবো। মাইয়ে মাইরি ও মাগো চোচপু। আচ্ছা চুপ করবো। তুই বিয়ে বাড়িতে কি করছিস? মোটামুটি হয়ে গেছে। মোটামুটি হয়ে গেছে। এবার চোখ ফুটা করতে আরে হবে। বাবরে চোখ ফুটা, চোখ ফুটা কান না। ফুটা, কান কান। হ্যাঁ কান ফুটা করতে হবে। কি করতে হবে আমাদের? লক্ষিন্দর মাকে ডাকো। কি করবে? চোখ দিয়ে পান ধরবে। আরে পান দিয়ে চোখ ধরবে। পাল্টা উল্টা বলছে খালি। সালা সবই সালা মোর উল্টাই হয়েছে বে। ডাকো তাড়াতাড়ি ডাকো, তাড়াতাড়ি ডাকো। কই গো রানী মা? রানী মা। মা রানী। এই, আই, মা রানী। মা রানী। রানী মা। আগে মা বলতে হয়। আচ্ছা মা। মা রানী। রানী। রানী মা। মা রানী। রানী মা। টাকা দিব না ফের। টাকা দিস না, আমি আর ফুটি গোছের গালি লুবো। কি হয়েছে? এই নিন মা, চোখ ধরুন। চোখ ধরেন, চোখ ধরেন। আজকা 9 দিন ধরে দিবে, 9 দিন ধরে। 9 দিন ধরে। ও আজকা বিএসএফ সেই জন্য দেখাচ্ছিস নাকি বে? হ্যাঁ এর আগে কিন্তু এই মতন কথা বলিনি। ওই আজকেই বললো, কিন্তু কথাটা শুনে ভালো লাগলো। এসব 10 টাকা দেখ আর 5 টাকা দে। কথাটা শুনে তো ভালো লাগলো। আজকে থেকে দিব। ঠিক আছে তো 200 টাকা বাইর করে রাখো তো। কপালে চুল কাটবো। ওটা ফ্রি আছে কি? যাবো যাবো ওখানে যা। 20 টাকা না, 20 টাকা নিব না। এই ধর ধর, কাজে লাগবে ধর। ধর না, ওর কপালে চুল কাটবো যে। আর দিদির কাছে? দিদির ঠিক আছে, তুমি দিবে দিদিকে। এই যে আমার ক্ষিতীশ ঘোষ বাড়ির গৃহকর্তা, উনি আমাদেরকে ডেকেছে না, মুর্শিদাবাদ না যুগলতলা। 200 টাকা দিয়েছে। কি করতে হবে ভাই? ইসে মারবি, পিছনে মারবি, পিছনে। পিছনে? হ্যাঁ পিছনে মারবি, ঠিক আছে? থাম। হ্যাঁ মারবি জোর করে পিছনে। আমার মুখে পা দিয়েছিস রে লউয়া, থাম। মার পিছনে মার। আমার মন মানে ছি 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 ছি। সালা আমার ভাই গই খারাপ আরে। কি হলো ভাই? কিছু হয়েছে? এটা বেটারি চলতেছে। হ্যাঁ? ঢুকলো ঢুকলো। আমার পিছনে মারতে বলেছি। কি বললি তো? সুচের পিছনে, সুচ সুচ সুচ। ওই পারছিল না, এবার আমি করছি। আমি দাঁড়া। পারবো না। দে দে, আমি ভালো পারবো। মাথাতে মারবি। আচ্ছা ঠিক আছে। মার মাথাতে, মার। ঢুকলো ঢুকলো। হাট! তুই আমার ব্রেন নষ্ট করবি নাকি? তুই তো বলি মাথাতে মারতে। দে খালি খাচ্ছিস আর বাথরুমে হাঁটছিস যে। কোনো কাজের ঢং নাই। ইবাদ ইবাদ ইবাদ। তুই বাদ আছিস। ঠিক আছে। ধর মুখে মারবি, মুখে। হ্যাঁ মুখে মার, মুখে। মুখে মারবো? মার মুখে। হেল্প করবো তো? মার মুখে।
ই তো আমাকে বরবাদ করে দিবে বে। কেন? ঢং আছে? তুমি যে বললে মুখে মারো মুখে মারো মুখে মারো, হ্যাঁ মুখে, এইটা মুখে না, এটা সূচের মুখে। তো তুমি তো বলবে যে ছুঁচের মুখে মারো। রানী মামাকে মারছে কেন বলেন তো? আচ্ছা বাবা, এটা দিয়ে কি কর্ণভেদ হবে? আমাদের কাছে স্বর্ণসূচ আছে, সেটা দিয়ে কর্ণভেদ করো। আমি লাউয়া বলে তোরা ঠকাচ্ছিস? আমি তোদেরকে যতক্ষণ না ঠকাবো এইটা আমি কথা দিলাম, চ্যালেঞ্জ, এইখান থেকে যাব না। ঠিক আছে, ঠিক আছে? আমরাও তোমাকে যদি না ঠকাতে পেরেছি তো আজ থেকে আর রেহগিরি করব না। কথা কি বলেছে জানিস? পশুর মধ্যে শিগাল, আর পাখির মধ্যে কাউয়া, আর পশুর মধ্যে শিয়াল, আর জাতের মধ্যে লউয়া। ঠিক আছে, 3টা জাত 4 লাখ হয়। তাই নাকি? আমি তোমাদেরকে ঠকাবো আগে। আচ্ছা ঠকাও ভেটটা করে ঠকাও। দিতাম। কিভাবে ঠকাচ্ছ? ইস করবি না, ইস করলে তোর বউ বের বাসর ঘরে বিষ খেয়ে নিবে। ইস ইস কেন করছিস? ইস করবি না, বউ বিষ খাবে। তোর ইসে বিয়া আছে না, হুঁশ করে আমাকে লোক ডাকবি অঘ্রাণ মাসে। আর বাহির করবো না। এমা কি হলো? টাকা না দিলে বাহির করবো না। টাকা দে না, চেংড়ার টাকা উঠে ডাক বাপকে ডাক না তো পুরোপুরি ডাক বাপকে ডাক না তো পুরোপুরি ধরে টানবো। টাকা না দিলে সুই বের করবো না। টাকা এই যে দেখলি ঠকেলাম রে, ঠকেলাম, সুই তো বের করবো না। সুই যদি বের না করো, ডাক না তো পুরোপুরি ধরে টানবো। কই ছেলের বাবা? আসো বাবা আসো। না, টাকা না দিলে বের করবো না। ওইটা কামানের টাকা, এটা সুইয়ের টাকা। আজকে ব্যাংক খুলে গেছে। না যাবো না, এখানে আসবো। আমি যাবো, আমি যাবো। দে 500 টাকা দে। দে ক টাকা দিবি? দে। হ্যাঁ 500 টাকা দিয়েছে, 500 টাকা দিয়েছে কান ফুটার জন্য। 500? হ্যাঁ 500 টাকা দিয়েছে। ছেলের বাপের মন বড় আছে। থাম থাম থাম, এই একটু কষ্ট করবি। বাড়িয়ে গেছে। এ শুন, হ্যাঁ 500 টাকা দিয়েছে কান ফুটা মানে করলাম এই জন্যে। আর শুন, একটা কাজ আছে। কি কাজ? কান ফুটা করলাম, টক জাতীয় জিনিস খাবে না। আচ্ছা কি কি খাবে না? টক জাতীয় জিনিস খাবে না। কি কি সেটা বলো। ওই ভাত খাবে না, ছাতু খাবে না, রুটি খাবে না। ও না খেলে বাঁচবে কি করে? এই খাবার মধ্যে পদ্ধতি বলে দিচ্ছি। বলো। আমরার খাট্টা খাবে, টক জাতীয় জিনিস কিন্তু খাবে না। আচ্ছা। আমরার খাট্টা খাবে, বোরের আচার খাবে, আমলি খাবে, তারপরে ন্যাংরা আম খাবে, গুট্টি আম, টক জাতীয় কিছু জিনিস কিন্তু খাওয়াবে না। আচ্ছা তুমি যেগুলো নাম বলছো ওগুলো কি মিষ্টি না টক? এই তো হয়ে গেছে, আমি তোদের ঠকাবো। ঠকাও। ছেলের জেঠু হবে কে রে? আমরা রে আমরা রে। ছেলের দাদু হবে কে রে? তুই রে তুই রে। জেঠু দিকে আর দাদু দিকে আমরা। ছেলের কাকু হবে কে রে? আমরা রে আমরা রে। ছেলের বহনু হইবে কে রে? তুই রে তুই রে। যাক, বহনু তো হইতে পেরেছি। বহনি হবে, বিয়ে বাড়িতে যে তোমার শাস্তি হবে। শাস্তি হোক, তাও তো বহনু বৃদ্ধি তো করতে পাবো। আচ্ছা। আরো ঠকাবো। ঠকা। মিষ্টি খাবে কে রে? আমরা রে আমরা রে। রসগোল্লা খাবে কে রে? আমরা রে আমরা রে। চমচম খাবে কে রে? আমরা রে আমরা রে। আমরার গুট্টি খাইবে কে রে? তুই রে তুই রে। শালা এইটা তো ঠকে গেলাম রে। মানে রসগোল্লা, চমচম, মিষ্টি ওরা, আর আমরার গুট্টি চুষবো আমি। হ্যাঁ, মিহিদানা খাইবে কে রে? আমরা রে আমরা রে। দই খাইবে কে রে? আমরা রে আমরা রে। ছেলের গু খাইবে কে রে? তুই রে তুই রে। যাক, ওইটাই যদি আমার থাকে তো ওইটাই স্বাদ মিটাবো। যা, আমাদেরকে ঠকাতে পারবে না। এই লোয়া, হ্যাঁ সবাই বরযাত্রী যাবে, হ্যাঁ। কামান করতে যাও। আগে যেটা বিএসএফ এসছে ওকে কাটবো, ওকে কাটবো। আরে চুল কাটবে। ওইটা তো বলছি, চুল কাটবো, ওকে কাটতে পারবো নাকি আমি? সেটাই বলছো, বল যাও। সবাইকে মিলে কাটবো। দাদারা আপনারা চিন্তা করবেন না। আমার এই যে কালো কাঁচের দোকান আছে মোতাবাড়িতে, আমার রেট মাত্র 10 টাকা। আমার দোকানে যাবেন, পোল্ট্রি মুরগির গু দিয়ে ফেস ওয়াশ করে দেবো, গ্যারেন্টি, মুখে খিল বেরাবে না। মাত্র রেট 10 টাকা, গব্বল ফ্রি। আর মাসি আপনাদের কাছে রেট মাত্র 5 টাকা। আর আপনাদের কাছে থাকলে দিবেন, না থাকলে দিবেন না, জোর নাই। ঠিক আছে, সবারই কাছে যাব, যে যা পারবেন অবশ্যই দান দক্ষিণা কিছু করবেন।